ক্যাপশন থেকে বুঝেই গেছো কি বানাতে চলেছি, তো চলো কিভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখাই। প্রথমেই আমি পাস্তাটাকে অল্প সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ সবজিগুলো আমার বোন আমাকে কেটেই দিয়েছে, কারণ আমি খুব একটা ভালো সবজি কাটতে পারি না। তো ফার্স্টে আমি সবজিগুলোকে হালকা আঁচে একটু ভেজে নিয়েছি, কারণ এই পাস্তা সবজি বেশি ভাজলে ভালো লাগে না। তো সবজিগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নিলাম। ওই সেদ্ধটুকুনি জাস্ট করে নেওয়া হবে। তারপরেই আমি কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতন বাটারটা ভালোভাবে গলে গেলে তার মধ্যে তোমরা নিজেদের যতটুকুনি ক্রিম তৈরি করতে যাও সেই আন্দাজ অনুযায়ী ময়দা দিয়ে দেবে। আস্তে আস্তে বাটারের সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিলে তোমার ক্রিমটা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। কিন্তু তোমরা দেখবে যখনই দুধটা দেবে না কেন এরকম ছোটো ছোটো দানা দানা তৈরি হবে, তো তোমাকে খুব স্মুথলি এটাকে বানাতে হবে। ধীরে ধীরে তৈরি করতে করতে দেখো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর স্বাদ মতন নুন। তো ভালো মতন ক্রিমটাকে রেডি করে নিয়ে ওর মধ্যে ভাজা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম। ওটাকে খানিকক্ষণ ফুটতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব আমি একটু গোলমরিচ গুঁড়ো, কারণ যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, তো যারা ঝাল বেশি খাও না তারা এটাকে স্কিপ করতে পারো, কারণ যেহেতু চিলি ফ্লেক্স পড়েছে ঝালটা ওখানেই হয়ে যায়। আমরা যেহেতু ঝাল ভালোবাসি তাই আমি একটু ঝালটা বেশি অ্যাড করেছিলাম। তো এরপরে দিয়ে দিয়েছি পাস্তাটাকে ভালোভাবে ওর সাথে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু মেয়োনিজ, আর মেয়োনিজ দেওয়ার পরে খেতে কেমন হলো সেটা তোমরা শোনো। কিরে কেমন হয়েছে? চামচ দিয়ে খাচ্ছি না, কারণ আমি আঙুলটাকেও চাটতে চাইছি সেইভাবে। সত্যি বলছি অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে আমার বোন করেছে বলে না, সত্যি অসাধারণ হয়েছে। আমি এমনি তো সবজি পড়া জিনিস খুব ভালো খাই, আর সবজির পুরো মিশ্রণটা যেন আমি ফিল করছি। রেসিপিটা ভালো লাগলে তাড়াতাড়ি তোমরাও বানিয়ে নাও। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।